এক জমিদারের এক পুত্র ছিল। সেই পুত্রটি বিভিন্ন রকম বদ অভ্যাস তার ছিল। সে পিতার দেখাদেখি সে তামাক খেতে ধরেছিল। সে খুব তামাক খেত এবং সেই তামাকের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে সে তামাক না খেয়ে সে থাকতে পারত না, সে অসুস্থ হয়ে বোধ করত। তো তার এই বদ অভ্যাসের জন্য তার একবার যক্ষারোগে আক্রমণ করলো। তো তার বাবা অনেক ডাক্তার ইত্যাদি দেখালেন। তো প্রত্যেক ডাক্তারের একটাই কথা যে ওই তামাক তাকে ছাড়তে হবে, তামাক খাওয়া চলবে না, তামাক খাওয়া বন্ধ করতে হবে আর প্রচুর পরিমাণে দুধ খেতে হবে। তো সেই ছেলেটি দুধ খাওয়ার খেতে পাবে এইটার জন্য সে আনন্দ উপভোগ করলো, যে সে আনন্দিত হলে সে দুধ খেতে পাবে, কিন্তু তামাক খেতে পারবে না এইটাতে তার খুব কষ্ট হলো। সে ডাক্তার বললো, ডাক্তারবাবু আমি দুধও খাবো তামাকও খাবো। তার অর্থাৎ সে দুধ খাওয়ার আনন্দ উপভোগ করতে চায় এবং তামাকের ক্ষতিকারকটাও সে গ্রহণ করতে চায়। তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, তিনি এই গল্পের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে যে সকল ব্যক্তি অনেক আজে বাজে গল্পগুজব করে সময় কাটায়, শ্রদ্ধাহীন ব্যক্তি, যাদের মনে ভক্তি নাই, তো সেই সব লোকের সঙ্গও করব, আবার নিজেকে সমাজে একজন সৎ সাধু ব্যক্তি হিসেবে প্রতিপন্ন করার জন্য বিভিন্ন হরিকথাও শুনবো, হরিকীর্তন করব ইত্যাদি করে ভক্তিজীবন পালন করব। তো এই দুটো জিনিস দু নৌকায় পা দিয়ে চলা যায় না। তাহলে কী হবে, আমি ওই রকম ব্যক্তিদের সঙ্গে যদি মিশি, ওই রকম ব্যক্তিদের সঙ্গে যদি বেশি মেলামেশা করি, তাহলে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমি একজন অভক্তে পরিণত হইব। তো আমাদের উচিত যে সাধু সঙ্গে ভগবানের সেবায় নিজেকে নিয়োগ করা। তো তার মানে এই নয় যে আমি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কার সঙ্গে মিশবো না, তাও নয়। আমার ব্যবহারটা হবে এমন যে ধরি মাছ না ছুঁই পানি। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন। হরে কৃষ্ণ।